হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি গ্রামার লার্নিং। আজকের ভিডিওতে একটি প্র্যাকটিস সেট রয়েছে, আর এই প্র্যাকটিস সেটটার মধ্যে কী আছে ইডিয়ামস, সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, টেন্স, কারেক্ট ফর্ম অফ ভার্ব, আর্টিকেলস। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, এখানে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই রাখা হয়েছে যেগুলো পরীক্ষায় আসে। তো চলো শুরু করি আজকের ক্লাস। ফার্স্টেরটা ভ্যাকেশন মিনস, প্রথম যেটা জানতে চেয়েছে ভ্যাকেশনের মিনিং জানতে চেয়েছে। তিনটে অপশান আছে, অকুপেশন, হলিডে অ্যান্ড থার্ড হ্যাপিনেস। ভ্যাকেশন মানে ছুটি, তো এখানে আনসার হয়ে যাবে হলিডে। আমরা সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন বলে থাকি, ভ্যাকেশন মানে ছুটি, তো আনসার হয়ে যাবে হলিডে, সেকেন্ড অপশান। পরেরটা ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, যে সর্বশক্তিমান তাকে কি বলে? ওমনিপোটেন্ট, ওমনিভোরাস নাকি অপটিমিস্ট? যে সর্বশক্তিমান তাকে বলা হয় ওমনিপোটেন্ট। ফার্স্টেরটা হয়ে যাবে আনসার, ওমনিপোটেন্ট হলো সর্বশক্তিমান। এবার সেকেন্ড অপশান যেটা আছে ওমনিভোরাস, এটার মানে হলো সর্বভুক বা যে সব কিছু খায়। থার্ড অপশান অপটিমিস্ট, এটার মানে হলো আশাবাদী। এখানে জানতে চেয়েছিল যে সর্বশক্তিমান, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, তাই এখানে আনসার হয়ে যাবে ফার্স্ট অপশান ওমনিপোটেন্ট। পরেরটা আর রিকারেন্ট কম্পালসিভ আর্জ টু স্টিল, চুরি করার প্রবণতা, এটাকে কি বলে? ইনসমনিয়া, ক্লেপ্টোম্যানিয়া নাকি নিউমোনিয়া? চুরি করার প্রবণতা, এটাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া, KLEPTOMANIA, ক্লেপ্টোম্যানিয়া হলো চুরি করার প্রবণতা। ফার্স্ট অপশান ইনসমনিয়া মানে স্লিপলেসনেস, আর থার্ড যে অপশান নিউমোনিয়া, এটা হলো লাং ইনফেকশন বা ফুসফুসের ইনফেকশন হলো নিউমোনিয়া। এখানে চুরি করার প্রবণতা, রিকারেন্ট কম্পালসিভ আর্জ টু স্টিল, এটার আনসার হয়ে যাবে ক্লেপ্টোম্যানিয়া। পরেরটা ইট ড্যাশ সিন্স মর্নিং। টেন্স পড়াতে গিয়ে বলেছিলাম পাস্টে কোনো একটা কাজ শুরু হয়েছে এবং বর্তমানেও চলছে, এখনও চলছে যদি বোঝায়, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। এখানে বোঝাচ্ছে যে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তা আনসার হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা আছে, হ্যাজ বিন রেইনিং। সকালে শুরু হয়েও এখনও বৃষ্টিটা চলছে। পরেরটা অপোজিট অফ জেনিথ। জেনিথ মানে উচ্চতম বিন্দু, এটার অপোজিট বা বিপরীত শব্দ লিখতে বলেছে। অ্যাপিক্স মানেও উপরে বোঝায়, টপ মানেও উপরে। আর থার্ড যে অপশানটা নে ডিয়ার, এটার উচ্চারণ নে ডিয়ার, তো এটা হয়ে যাবে আনসার, নিম্নতম বিন্দু হচ্ছে নে ডিয়ার। তো জেনিথের অপোজিট হয়ে যাবে থার্ড অপশান যেটা, সেটা হবে জেনিথের অপোজিট। পরেরটা ফাদার রিডস ড্যাশ স্টেটসম্যান। পেপারের নামের আগে, নিউজ পেপারের নামের আগে অলওয়েজ দ্য আর্টিকেল ইউজ হয়। ফাদার রিডস ড্যাশ স্টেটসম্যান, স্টেটসম্যান এখানে একটা নিউজ পেপারের নাম, তো এখানে আনসার হয়ে যাবে সেকেন্ড অপশান দ্য। পরেরটা দ্য নার্স ড্যাশ দ্য পেশেন্ট। তিনটি অপশান লুকড ইনটু, এটার মানে তদন্ত করা। সেকেন্ড অপশান লুকড আপ মানে খোঁজা, টু ফাইন্ড। থার্ড অপশান লুকড আফটার মানে দেখাশোনা করো। তো পেশেন্ট, নার্স কী করে? পেশেন্টকে দেখাশোনা করে। এখানে আনসার হয়ে যাবে লুকড আফটার, বা থার্ড অপশানটা হয়ে যাবে আনসার, দ্য নার্স লুকড আফটার দ্য পেশেন্ট। উই ডিসকাসড দ্য ম্যাটার ড্যাশ টেলিফোন। তিনটি অপশান আছে, ইন, ফ্রম অ্যান্ড ওভার। উই ডিসকাসড দ্য ম্যাটার, ওভার টেলিফোন হয়, তাই আনসার হয়ে যাবে থার্ড অপশান ওভার। পরেরটা হি রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি এই ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, কিন্তু উচ্চারণ ইউ এর মতো। যদি কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় এবং উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তার আগে আর্টিকেল এ ইউজ হয়, আনসার হয়ে যাবে এ ইউনিভার্সিটি। হি রিডস ইন এ ইউনিভার্সিটি। পরেরটা মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট। কোনো বাচ্চাকে হত্যা করলে তাকে কি বলে? হোমিসাইড, প্যাট্রিসাইড নাকি ইনফেন্টিসাইড? ইনফ্যান্টিসাইডটাই হয়ে যাবে না আনসার।
কোনো বাচ্চাকে হত্যা করলে তাকে ইনফ্যান্টিসাইড বলে। হোমিসাইডের মানে হচ্ছে নরহত্যা, আর প্যাট্রিসাইড মানে বাবাকে হত্যা করা। তো আনসার হয়ে যাবে ইনফ্যান্টিসাইড, কারণ মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট জানতে চাওয়া হয়েছিল। পরেরটা, আই ডোন্ট এগ্রি ড্যাশ ইউ। এগ্রির সাথে যদি পার্সন থাকে তখন আনসার হয়ে যাবে উইথ। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, কারণ এগ্রির পরে পার্সন আছে, ইউ আছে, ইউ পার্সন বোঝাচ্ছে, তাই হয়ে যাবে উইথ ইউ। আই ডোন্ট এগ্রি উইথ ইউ। পরেরটা, কালেকটিভ নাউনের ওপর আর ড্যাশ অফ ফ্লাওয়ার্স, একগুচ্ছ ফুলকে কি বলে? ক্রাউড, পাইল নাকি বোকে? একগুচ্ছ ফুলকে কি বলে? বোকে বলে। আনসার হয়ে যাবে থার্ড অপশান। ক্রাউড কখন বলে? মানুষের ভিড়কে, অনেক মানুষ একসাথে থাকলে তাকে ক্রাউড বলে। পাইল অনেকগুলো বই একসাথে থাকলে পাইল বলে। এখানে ফ্লাওয়ারের কথা বলা হয়েছিল, তাই হয়ে যাবে আনসার বোকে, আ বোকে অফ ফ্লাওয়ার্স। ওয়াইল্ড গুস চেস, এটার মিনিং জানতে চেয়েছে, এটা একটা ইডিয়াম। ওয়াইল্ড গুস চেস মানে বৃথা পরিশ্রম করা, বা যেটা কোনো আমাদের সাফল্য আমাদের কোনো কাজেই আসবে না, আমাদের যার পেছনে যাচ্ছে সেটার বৃথা চেষ্টা করা। তো ওয়াইল্ড গুস চেস, এটার আনসার হয়ে যাবে হোপলেস সার্চ। হোপলেস সার্চ মানে কোনো আশা নেই, যেখানে কোনো একটা কাজ করে যেখানে আশা নেই, হোপলেস সার্চ, ওয়াইল্ড গুস চেস। হি উইল রিকভার সুন, এখানে রিকভার এই ওয়ার্ডের জায়গায়, এই ভার্বটার জায়গায় একটা ফ্রেজাল ভার্ব বসাতে হবে। তিনটি অপশান আছে, কাম অফ, কাম আউট অ্যান্ড কাম রাউন্ড। রিকভার মানে আরোগ্য লাভ করা, তাই এখানে আনসার হয়ে যাবে কাম রাউন্ড। হি উইল কাম রাউন্ড সুন। পরেরটা, আই অ্যাম ড্যাশ ইন্ডিয়ান বাট হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, এখানে আর্টিকেল লিখতে বলা হয়েছে। ইন্ডিয়ানের আগে অ্যান ইউজ হবে, কিন্তু পরের যেটা ইউরোপিয়ান আছে এটার আগে এ ইউজ হবে, কারণ আগেই বললাম ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে এবং তার উচ্চারণটা যদি ইউ এর মতো হয় সেক্ষেত্রে এ ইউজ হয়। ইউরোপিয়ানের ই দিয়ে শুরু হয়েছে ওয়ার্ডটা, কিন্তু উচ্চারণ ইউরোপিয়ান, তাই এ হবে। আর ইন্ডিয়ান যেহেতু আই দিয়ে শুরু হয়েছে ভাওয়েল, তাই এখানে অ্যান হবে। তাই আনসার হয়ে যাবে সেকেন্ড অপশান, আই অ্যাম অ্যান ইন্ডিয়ান বাট হি ইজ এ ইউরোপিয়ান। পরেরটা, সিনোনিম অফ লুনাটিক। লুনাটিক এই ওয়ার্ডটার সিনোনিম বা প্রতিশব্দ বা নিয়ারেস্ট মিনিং লিখতে দিয়েছে। লুনাটিক মানে হচ্ছে মেন্টালি ইল বা পাগল যেটাকে বলা যায়। তো এখানে আনসার তিনটে অপশান আছে, এই অপশান অনুযায়ী আনসার হয়ে যাবে ম্যাড, পাগল। লুনাটিক মানে হচ্ছে পাগল, মেন্টালি ইল, তাই থার্ডটা হয়ে যাবে আনসার। এরপরে জানতে চাওয়া হয়েছে কারেক্ট স্পেলিং। তিনটি যে অপশান আছে, টিউশনের তিনটি স্পেলিং এখানে দেওয়া হয়েছে, কারেক্টটা আইডেন্টিফাই করতে হবে। ফার্স্টে আছে TUTION, সেকেন্ড TUITION এবং থার্ডে TUTTION। টিউশনের স্পেলিং হয় TUITION, তাই সেকেন্ডটা হয়ে যাবে আনসার। দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। জুরির সাথে নর্মালি সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, কিন্তু যদি তাদের মধ্যে ডিভিশন বা তাদের মতামতের মধ্যে পার্থক্য বোঝায় সেক্ষেত্রে আর ইউজ হবে। এখানে কি বোঝাচ্ছে? ডিভিশন বোঝা, ডিভাইডেড বোঝাচ্ছে তারা তাদের মতামতে একমত নয়, তারা আলাদা আলাদা মত পোষণ করছে, তাই এক্ষেত্রে আনসার হয়ে যাবে আর। দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। ওপেন ড্যাশ পেজ 50, এখানে প্রিপোজিশন লিখতে বলেছে, বইয়ের 50 পাতা খুলতে বলছে। ওপেন অ্যাট পেজ 50 হবে, ওপেন অ্যাট পেজ 50। নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ড্যাশ ইন দ্য ক্লাস। নাইদার আর নর দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তখন আমাদের ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট সেটাকে দেখতে হবে, সেটা সিঙ্গুলারে থাকলে সিঙ্গুলার ভার্ব হবে, আর যদি প্লুরালে থাকে প্লুরাল ভার্ব হবে। এখানে যে ড্যাশটা আছে এখানেই ভার্বটা ইউজ হবে, আর এই ড্যাশের কাছে বা এই ভার্বের কাছাকাছি সাবজেক্ট কোনটা? স্টুডেন্টস। স্টুডেন্টস মানে প্লুরাল নাম্বার বোঝাচ্ছে, যেহেতু প্লুরাল নাম্বার বোঝাচ্ছে এক্ষেত্রে আনসার হয়ে যাবে আর। নাইদার দ্য টিচার
nor the students are in the class. শুধুমাত্র নাইদার নয়, নাইদার নর, আইদার অরের ক্ষেত্রেও তাই। সেকেন্ড, ভার্বের কাছাকাছি ভার্বের নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী আমাদেরকে ভার্বটাকে চুজ করতে হবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা তোমরা একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর তোমরা আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথমেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর প্র্যাকটিস সেট, আরও একটা প্র্যাকটিস সেট করানো আছে যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।